গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমি অনেক অনেক ভালো আছি। তো আজকে সকালে ঘুম থেকে উঠতে বেশ অনেকটাই দেরি হয়ে গেছে। ঘুম থেকে উঠে ঝটপট করে নিজের ঘরে বাসি কাজগুলো করে নিলাম। করে নিয়ে আমি এখনও কিছু খাইনি, চান করে চলে আসলাম। তো চান করে এসেই দেখো আজকে আমি শাড়ি পরেছি। আমাকে শাড়ি পরলে কেমন লাগবে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তার সাথে এটাও আমাকে কমেন্ট করো যে আমাকে শাড়ি পরলে বেশি ভালো লাগে না কুর্তি পরলে বেশি ভালো লাগে। তো অবশ্য আমাকে নিজেকে তো শাড়ি পরলেই ভালো লাগে, তা সত্ত্বেও আমি শাড়ি পরি না, আমি নাইটি পরেই থাকি, কারণ আমার ভীষণই অসুবিধা হয় শাড়ি পরে থাকলে। তো রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসেই দেখছি আমার ননদিনী মাছ করতে বসেছে। তো আমার বর এই যে ছোটো মাছগুলো দিয়ে গেছে, কেননা এই ছোটো মাছ আমাদের বাড়িতে সবাই অনেক অনেক পছন্দ করে। তাই বর ছোটো মাছ নিয়ে এসছে, এগুলো এনে দেওয়া ও করছে, এটাই রান্না করা হবে। এরপরে রান্নাঘরে গিয়ে দেখি সবজিও কাটা হয়ে গেছে, ওই সব কেটে রেখেছে। এই যে দেখো সব রকম সবজি দিয়ে মাছের চচ্চড়ি বানানো হবে, তার সাথে মূলো কাটা আছে, মূলো দিয়ে ডাল হবে। তো সকাল থেকে যেহেতু আমি কিছু খাইনি, তাই আমি দোকানে চলে গেছিলাম, একটা বন নিয়ে আসলাম, বনটা খাবো চা বানিয়ে। তো এই যে দেখো আমার ভাগ্নি কী করছে, গরু দেখেছে, গরু দেখতে বলছে যে আয় আয় খেয়ে যা। আসার পথে কাকিদের বাড়ি একটু ঢুকলাম। তো ঢুকেই দেখছি এখানে ভাই বিশ্বকর্মার গায়ে মাটি লাগাচ্ছে। তো আমাদের বাড়িতে এই যে কাজ শুরু হয়ে গেছে দুর্গা বানানোর। দুর্গার সিজন যেহেতু চলে এসছে, তাই জন্য এখানে দুর্গা বানানো আছে, মা মনসা বানানো আছে, সাথে আছে বিশ্বকর্মা ঠাকুর। বিশ্বকর্মা পূজায় যেহেতু চলেই আসছে, বেশি দিন আর নেই, এখানে সব ঠাকুর বানানো হয়। তো আমাদের বাড়িতে এরকম ঠাকুর, মাটির বাসন, মাটির রান্নাবাটি সবই বানানো হয়। তোমরা যদি কখনো দেখতে চাও অবশ্যই আমাকে জানিও। তো এইখানে দেখো আমার ননদিনী নারকেল কুটে নিচ্ছে। আমি জিজ্ঞাসা করা বললো এই যে কচু শাক রান্না করবো। এই যে মাছের চচ্চড়ি হয়ে গেছে, এখানে ডালও ফুটে গেছে। তো ঘরে গিয়ে দেখলাম যে ছেলে তো শুয়ে আছে, এখনও ঘুম থেকে ওঠেনি। তো আমি দুপুরে খাবারটা খেয়ে নিই, এরপরে ওকে উঠিয়ে খাইয়ে দেবো। তো এই যে দুপুরের খাবার এখানে আছে কচু শাক, সব সবজি দিয়ে মাছের চচ্চড়ি, মূলো দিয়ে ডাল। তো মূলো দিয়ে ডাল বানালে আমার ভীষণই ভালো লাগে খেতে। এই যে কচু শাক দিয়ে একটু ভাতটা খেয়ে নিলাম। আর আমি একটু ভয়ে খাচ্ছিলাম, কেননা কচু যেহেতু গলায় ধরে, তো আমি একটু ভয় পাই সবসময়। তো খেয়ে দেখলাম যে না, গলায় ধরেনি। আর গলায় ধরলেই বাকি, আমি দেখো সাথে আমার পাতে আচারও আছে। তো আচার ছাড়া তো আমার একদমই চলে না। তারপর সন্ধ্যাবেলা আমার ননদ আমার মাথায় এই যে তেল দিয়ে দিচ্ছে, তেল দিয়ে ভালো করে চুলটা আঁচড়ে দিচ্ছে। আমার ভীষণই মাথা যন্ত্রণা করছিলো, মাঝে মধ্যে আমার সাথে এটা আমার ভীষণই মাথা যন্ত্রণা করে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ।